রোজভ্যালির প্রতারিত আমানতকারীরা টাকা ফেরত পেতে পারেন এমন সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল। এবার সেই বিষয়টি বাস্তবায়িত হওয়ার পথে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি কমপক্ষে 12 কোটি টাকা ফেরত দেওয়ার তোড়জোড় করছে। এতে উপকৃত হতে পারেন অন্তত 22 লক্ষ আমানতকারী। চিটফান্ড সংস্থার সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া গেছে তা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির কাছে জমা রাখা আছে। সেই জমা অর্থের অঙ্ক প্রায় 800 কোটি টাকা। গত 24শে জুলাই পিএমএলএ আদালত ইডিকে নির্দেশ দিয়েছিল রোজভ্যালির 14টি ফিক্সড ডিপোজিটের টাকা আমানতকারীদের কাছে হস্তান্তর করতে। সূত্রের খবর, সেই 14টি এফডির মোট মূল্য হবে 12 কোটি টাকা। সেই টাকাই অন্তত 22 লক্ষ আমানতকারীর অ্যাকাউন্টে ভাগ করে দেওয়া হবে। ইতিমধ্যে রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু 2টি মামলায় জামিন পেয়েছেন। তাঁর বিরুদ্ধে এমনিতেই একাধিক মামলা রুজু হয়েছে। তার মধ্যে একটি ইডি এবং একটি সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে এখনই জেল থেকে মুক্তি হচ্ছে না রোজভ্যালির কর্ণধারের। 2015 সালে 25শে মার্চ গৌতম কুণ্ডুকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই বছরের 31শে মার্চ পর্যন্ত তিনি ছিলেন ইডির হেফাজতে। তারপর থেকে তিনি জেলে আছেন। গৌতম কুণ্ডুর গ্রেপ্তারির পর থেকে রোজভ্যালি গোষ্ঠীর যত সম্পত্তি রয়েছে তার সমস্ত হিসাব নিকেশ শুরু করে ইডি। রোজভ্যালি কর্তার বাড়ি, অফিস, নগদ টাকা সহ কোনো কিছুই তদন্তকারীদের চোখ এড়ায়নি। আগেই বেশ কয়েকটি বাড়ি খালি করারও নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিছুদিন আগে রোজভ্যালি গোষ্ঠীর বিপুল টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। চলতি বছর লোকসভা নির্বাচনের সময়ে বাংলায় ভোট প্রচারে এসে খোদ নরেন্দ্র মোদী বলেছিলেন চিটফান্ড থেকে বাজেয়াপ্ত করা টাকা সাধারণের মধ্যে ভাগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তারপরই আদালতের নির্দেশকে মাথায় রেখে এই কাজ শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা।